Hey guys. A few moments later. আরে ভাই তুই ভিডিও নিতে যাচ্ছিস? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমার সাথে আছে আমার 3 বান্ধবী বৃষ্টি, বর্ষা আর ঝুমু। আজকে নাকি ওদের মন ভালো, তাই সকাল 11টার সময় ফোন দিয়ে বললো আজকে ঘুরতে যাবে। তো ঘুরতে যাওয়ার কথা শুনে আমি ঝটফট করে রেডি হয়ে বাসা থেকে নেমে পড়লাম। তারপরে রিক্সা নিয়ে চলে গেলাম কলেজের সামনে। ওরা কলেজের সামনে ওয়েট করতেছিল। এসেই দেখি ওরা সবাই দাঁড়িয়ে আছে। ক্যামেরা দেখে সবাই হাই হ্যালো করতে শুরু করলো। তারপরে আর দেরি করলাম না, সবাই ঝটফট করে উঠে পড়লাম রিক্সার ভিতরে। আজকে নাকি ওরা নৌকা দিয়ে ঘুরবে, তাই নিয়ে যাচ্ছে দীপপুর নদীর ধারে। আমি চিনি না, ওরা নাকি আরো কয়েকবার গেছে, তো ওদের সাথে আছি, জানি না কই নিয়ে যায়। তারপরে রিক্সাওয়ালা মামা চিপা চাপা দিয়ে রকেটের গতিতে চলে আসলো একটা রেস্টুরেন্টের সামনে। সবার নাকি ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম। ঢুকে বসতে না বসতেই বান্ধবী দেখি টিকটক করতে শুরু করে দিল। তারপরে আমি মেনু কার্ডটা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। তারপরে যে যার যার মতো করে ফুচকা চটপটি এগুলো অর্ডার করে দিল। আসতেই দেখি বান্ধবীরা এক একজন গপ গপ করে খাওয়া শুরু করে দিল। খাওয়া দাওয়া শেষ হতেই দেখি ঢঙ্গিনী বান্ধবী আবার মেকআপ করতে শুরু করে দিল। মানে পরিস্থিতি যেমনই হোক মেকআপ করতেই হবে। ব্যাগের ভিতর পুরো মেকআপের ফ্যাক্টরি নিয়ে চলে এসেছে। তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ছায়ায় কটা ভিডিও শুট করে নিলাম। তারপরে চলে আসলাম ওদের সেই নদীর ধারে। এসে দেখি নদী শুকিয়ে খাল হয়ে গেছে। এখানে কিছু বোট ছিল যেগুলো শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী পারাপার করার জন্য, আর নৌকা দিয়ে ঘোরার মতো কিছুই ছিল না। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তারপর আমরা যাওয়া শুরু করলাম। এখানে এসে ঝুমাকে নামিয়ে দিলাম, ওর বাসা এখানেই ছিল। পরে আমাদের অনেক গরম লাগতেছিল, তাই আমরা তিনজনে 3টা আইসক্রিম কিনে নিলাম। তারপর আমরা তিনজনে রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তারপরে ওরা দুজনও বাই বলে চলে গেল। দিনটা অনেক সুন্দর ছিল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।